নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি গোলাপ জামুন বানাবো। তো আজকে আমি প্যাকেট পাউডার নিয়ে নিয়েছি গোলাপ জামুনের। দেখুন বন্ধুরা, তাহলে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। তো পাউডারটা দেখুন ভীষণই সহজভাবে কীভাবে তাড়াতাড়ি আপনার চটজলদি বাড়িতে বানিয়ে নেবেন। তো সেইভাবে কীভাবে বানাবেন সেটাই আমি আজকে দেখে দেখাবো বানিয়ে। তার সঙ্গে বন্ধুরা দেখে নেবেন কীভাবে বানিয়ে। তো বন্ধুরা, এই জায়গাটার মধ্যে আমার 2 কাপ মতো দুধ আছে। তো কতটা লাগবে দেখি আমি মাখাতে। বন্ধুরা, আমি কিচ্ছু দিচ্ছি না, কিন্তু পাউডারের মধ্যে শুধু দুধটা দিয়ে মেখে নেবো। সামান্য সামান্য করে দুধটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি। তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা ভালো করে গরম করে নেবো। জলটা আমি রসটা বানিয়ে নেবো চিনির। বন্ধুরা, এই কাপটা মেপে আমি 2 কাপ মতো জল দিয়েছি। তো এই কাপটা মেপে আমি চিনিটা দিয়ে নেবো। আমি 3 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এই রসটা আমি বানিয়ে নেব। বন্ধুরা, রসটা ফুটে এসছে। আমি 2টো এলাইচি নিয়েছি থেতো করে। এলাইচি দুটো আমি উপরে দিয়ে দেবো রসটা। হালকা একটু চিট এসছে, আর একটু রসটা ফুটিয়ে নেবো। বন্ধুরা, রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিট চলে এসছে রসের মধ্যে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে রসটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল ভাজার জন্য। বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম করতে দেবো আমি। তেলটা গরম হতে হতে আমি লেচিগুলো সব কেটে দেবো। এই দেখুন বন্ধুরা, সব লেচিগুলো কেটে আমি বলের মতো করে নিয়েছি। তো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আপনারা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম হাই রাখবেন না। এই দেখুন বন্ধুরা, তেলের মধ্যে ফুলে উঠছে গোলাপ জামুনগুলো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা।
দেখুন বন্ধুরা গোলাপজামুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে। আমি এবার রসের মধ্যে দিয়ে দেবো কিছু। যে রসটা বানিয়ে রেখেছিলাম আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আর একবার ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা আমি মিডিয়াম আছে, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন বন্ধুরা গোলাপজামুনগুলো কি সুন্দর ফুলে উঠছে, দেখুন। খেতে কতটাই সুন্দর লাগে। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনাদের যেভাবে বাড়িতে বানিয়ে নেবেন, চটজলদি বানানো হয়ে যাবে। সামান্য উপকরণ দিয়ে আপনারা দেখলেন বানিয়ে নিলাম, বেশি কিছুই দিইনি এর মধ্যে। দেখুন বন্ধুরা গোলাপজামুনটা ভাজা হয়ে গেছে, আমি রসে দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা গোলাপজামুনগুলো রসটা নাড়াচাড়া করে এভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম গোলাপজামুনটা চটজলদি বাড়িতে। তো আপনারা কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আমায় কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 5 থেকে 6 ঘন্টা রাখলেই রসটা টেনে নেবে।